হামিম অর্পিতার পর এবার গ্রেফতার আদিত্য সিং। হামিম মণ্ডলের সহযোগী এই আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল এই আদিত্য সিং বলে সূত্রের খবর। 22 বছরের আদিত্য বিকম পাস। আর এবার এই তৃতীয় গ্রেফতার জঙ্গি যোগে। হামিম অর্পিতার পর এবার গ্রেফতার আদিত্য সিং। হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ছকে যুক্ত ছিল এই আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পাস এবার গ্রেফতার। 356/1 বেলিলিয়াস রোডের এই আবাসন অর্থাৎ এই বহুতল আবাসনের 3 তলায় থাকতো আদিত্য সিং, যাকে গতকালই গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। একেবারে সরাসরি জঙ্গি যোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি কয়েকদিন আগে গ্রেপ্তার হয় জঙ্গি যোগে পিলখানার বাসিন্দা হামিম মণ্ডল, এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই আদিত্য সিং এর, এমনটাই কিন্তু সূত্র পাওয়া গেছে এসটিএফ এর তরফে। আর আদিত্য সিং এর উপরে দায়িত্ব ছিল মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার। আর তার যাবতীয় তথ্য পাওয়া গেছে তার আদিত্যর ল্যাপটপ এবং আদিত্যর মোবাইল থেকে, যে নমক গোলা ঘাট একেবারে উমেশ রায়ের বাড়ির ঠিক পাশে, সেখানেই মিটিং করা হয়েছে, মিটিং করেছিল হামিম এবং আদিত্য, এমনটাই কিন্তু এসটিএফ এর সূত্রে। আর এই বাড়িতেই এখানেই সারাদিন হামিম থাকতো, শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ আর বেশ কিছু বই নিয়ে। যে ধরনের বই, অর্থাৎ হাউ টু টক টু এনিওয়ান, কারোর সঙ্গে কথা বলতে গেলে কি কি পাঠ লাগে, সেসব এই বই কিন্তু তার পাঠ্যপুস্তকে না থাকলেও সেই সারাদিন এই বই নিয়েই ঘুরতো বলে তার পরিবারের দাবি। তবে আদিত্যর এই যোগ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় তার পরিবার এবং প্রতিবেশীরা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। किसी से मालूम नहीं है बाबू, हम लोग घर लड़की से आना है, किसी को आने नहीं देते थे। हम अपने घर में जाते थे, ये सब कुछ ही पता नहीं है। 2 दिन बाद पुलिस आया था इधर? हाँ आए थे, हम लोग को रात को खाना पीना खाया, सोया। हाँ 1-2 बजे ले आया। आपको कुछ बोला है? पुलिस ने कुछ बोला है? नहीं, कुछ नहीं बोला। क्यों लेके जा रहा है, क्यों? ये सब केस में बताए थे। और क्या, आपको कभी संदेह हुआ था कि ऐसे कुछ बाबू किसी से पता ही नहीं चलता था। लड़का आता था, खाता था और घर में थे। कॉलेज में जाते थे? हाँ कॉलेज पढ़ाई अभी कर रहा था। अच्छा। परसों 12 बजे आया, डायरेक्ट आया। हाँ। बोला कि इसमें ये कहाँ है। हाँ। तो हम लोग को तो पता नहीं, अच्छा लड़का है। तो हम बोला कि कहाँ है सर, बोला बोलो, वो मशीन गन लेके आया। उसको लेके गया था। क्या कर रहा था सुबह आदित्य? सोया था, खाना पड़ा था वही। জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য। উমেশ রায়ের বিস্তারিত তথ্য ছিল আদিত্যর কাছে। উমেশ রায়ের ছেলে এবং বাড়ির ছবি উদ্ধার হয়েছে আদিত্যর কাছ থেকেই। শেহজাদ গ্যাংকে ছবি পাঠাতো আদিত্য। হামিম, আবিদ, আদিত্যর ফোনে কথা হতো। সেশন অ্যাপেও হামিম, আবিদ, আদিত্যর কথা হয়েছে বলে সূত্রের খবর। 2 মাস আগে হাওড়ায় হামিম আর আদিত্যর দেখা হয়। হাওড়ার নমক গোলাঘাটে হামিম আদিত্যর দেখা হয় বলে সূত্রের খবর। হাওড়ার নমক গোলাঘাট এলাকা, এই জায়গাটা যদি আপনারা কেউ আসেন দেখতে, আশেপাশে প্রত্যেকটা মন্দিরের মাঝখানে একটা গঙ্গার ঘাট, অত্যন্ত প্রাইম লোকেশন। এইরকম একটা জায়গাকেই বেছে নিয়েছিল আদিত্য সিং এবং হামিম মণ্ডল তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে এক্সিকিউট করার জন্য। 2 মাস আগে তদন্তকারীরা যেমন এখনো পর্যন্ত জানতে পেরেছেন, 2 মাস আগে তারা এই নমক গোলাঘাটে এসে দেখা করে। তারা দেখা করে আদিত্যকে হামিম মণ্ডল একটা টাস্ক অ্যাসাইন করে। সেই টাস্ক হলো রাজ্যের মন্ত্রী উমেশ রায় তার ছেলের এবং তার ব্যাপারে বিস্তারিত তথ্য এই আদিত্য সিংকে কালেক্ট করতে বলা হয়। সেই আদিত্য সিং সেই সমস্ত ডেটা কালেক্ট করে তাদের গাড়ির নম্বর থেকে শুরু করে তাদের গাড়ির সমস্ত ডিটেল, আদিত্যের এছাড়াও যে উমেশ রায়ের যে ছেলে তার যে এডুকেশনাল ইনস্টিটিউট তার তথ্য, এই সমস্ত কিছু সে কালেক্ট করে এবং কালেক্ট করে সেই সমস্ত তথ্য শেহজাদ ভাট্টি গ্যাংকে পাঠায়।
এবং এই গোটা প্রক্রিয়া যখন চলছে তারা নিজেদের মধ্যে সেশনস বলে একটি অ্যাপের মাধ্যমে যোগাযোগও রেখেছিল, তেমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। কি কি তাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে সেই বিষয়েও তারা জানার চেষ্টা করছেন। এবং এই গোটা প্রক্রিয়া শেষ করে যে হানি ট্র্যাপের যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেই হানি ট্র্যাপ করে পরবর্তীতে আরো বড়সড় কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা সেই দিকেও কিন্তু নজর রাখছেন এবং তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া। জঙ্গিদের হাওড়া লিঙ্ক, জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য। হাওড়ার পিলখানাতেই হামিমের গেঞ্জি কারখানা আছে। জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। এই উমেশ রায়ের বাড়ি গাড়ি সম্পর্কিত তথ্য পাওয়া গেছে আদিত্য সিং এর কাছে। শেহজাদ মডিউলে খবর পাঠাতো এই আদিত্য, উমেশ রায় সম্পর্কিত খবরাখবর পাঠাতো। হাওড়া থেকে গ্রেফতার আদিত্য সিং। 22 বছরের আদিত্য বিকম পড়ুয়া। জঙ্গিদের হাওড়া লিঙ্ক, জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য সিং। হাওড়ার পিলখানাতেই হামিমের গেঞ্জি কারখানা রয়েছে। আবার জঙ্গি টার্গেটে হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়। পাক মদতে জঙ্গি নেটওয়ার্ক। বর্ধমান থেকে জালে ধরা পড়েছে জঙ্গি হামিম মণ্ডল। আবার এটিএস এর জালে হামিমের সঙ্গে অর্পিতাও ধরা পড়েছে শনিবার। আর জেরায় উঠে এসেছে জঙ্গিদের টার্গেটে ছিলেন মন্ত্রী উমেশ রায়। এখন প্রশ্ন হলো যে কেন বেছে বেছে হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায় তাকেই টার্গেট করেছিল জঙ্গিরা। জানবো, দেবাশিস রয়েছে সঙ্গে। দেবাশিস, কেন উমেশ রায়কে টার্গেট করা হয়েছিল? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে হামিম এবং অর্পিতা এবং আদিত্য এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানতে পেরেছে সেটা হচ্ছে উমেশ রায়কে টার্গেট করা হলো। তার কারণ হামিম এই স্লিপার সেলের মনে করা হচ্ছে হেড। এই সে যখন উত্তর হাওড়ায় থাকে, অর্থাৎ তার কাছে উত্তর হাওড়ার বিধায়ক তথা উমেশ রায় তা মন্ত্রী, তাকে টার্গেট করা যেতে পারে। কারণ আরো একটা রয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, তার অতি ঘনিষ্ঠ হচ্ছে এই উমেশ রায়। কার্যত আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের যেখানে যেখানে অনুষ্ঠান হয়েছে উমেশ রায় কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে রয়েছে। ফলে উমেশ রায়কে যদি টার্গেট করা হয় তাহলে সরাসরি একেবারে বলা যেতে পারে শুভেন্দু অধিকারী কিন্তু খুব কাছে চলে যেতে পারবে এই স্লিপার সেলরা। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তায় প্রবেশ করা কার্যত কিন্তু দায় হয়ে উঠতো এই জঙ্গি গোষ্ঠী। ফলে উমেশ রায়কে যদি টার্গেট করা যায়, সেই টার্গেটেই কিন্তু মূলত হামিম কাজ শুরু করে। কিন্তু উমেশ রায় সেই পরিবার কিন্তু হিন্দিভাষী পরিবার, তারা কখনোই হামিমকে অর্থাৎ উমেশের যে ছেলে তারা কিন্তু কখনোই হামিমকে বা হামিমের আরো কোনো বন্ধু বান্ধব যদি থাকে পিলখানা এলাকার, তাদের সঙ্গে সেভাবে ঘনিষ্ঠ হবে না, এটা হামিম বুঝতে পেরেছিল। তখনই কিন্তু কাজে লাগানো হয়েছিল এই আদিত্য সিংকে, যেখানে সোশ্যাল মিডিয়ায় আদিত্যর সঙ্গে পরিচয় এবং পরবর্তীকালে তাকে এই বিভিন্ন কাজে তাকে ব্যবহৃত করা হয়। 2 মাস আগে নমকগোলা ঘাটে তাকে কিন্তু বেশ কিছু কাজ দেওয়া হয় এবং এই কাজও কিন্তু খুব নিখুঁত ভাবে করেছিল আদিত্য। কারণ তার ল্যাপটপ ও তার মোবাইল থেকে যে কাজ দেওয়া হয়েছিল হামিমের তরফে, অর্থাৎ উমেশ রায়ের গতিবিধি, কখন কোন গাড়ি, তার গাড়ি কোথা দিয়ে যাচ্ছে, নমকগোলা ঘাট যেখানে মিটিং হয়েছিল সেখান থেকে উমেশের বাড়ি ঢিলছোড়া দূরত্ব, রোজমেরি লেন এলাকায় তার অফিস, পার্টি অফিস, সেখানেও কিন্তু ঢিলছোড়া দূরত্বে সেই ছবি, পার্টি অফিসের ছবি, বাড়ির ছবি, এমনকি যে উমেশ রায়ের ছেলে তার যে গতিবিধি, যে কোন টিউশন পড়তে যাচ্ছে, কোন কলেজে কখন যাচ্ছে, পুরোটাই কিন্তু ছবি আকারে দেওয়া হয়েছিল হামিমকে। এবং সেই ছবির অংশ রয়ে গেছে তার আদিত্যের ল্যাপটপ এবং যেখানে বলা যেতে পারে মোবাইলে। তার কিন্তু সন্দেহ হয় প্রথমে হামিমকে গ্রেপ্তারের পর এই আদিত্যের নাম উঠে আসে। আদিত্যকে গত পরশুদিন পুলিশ কিন্তু আটক করে। এসটিএফ এর আধিকারিকরা মুখোমুখি হামিমকে বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা আদিত্যের বাড়িতে এসে কার্যত তার যে আরো একটি ল্যাপটপ অর্থাৎ মোবাইল ল্যাপটপ সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের যে মেমো তার পরিবারকে দিতে হয় সেই মেমো তাকে দিয়ে যায় এবং আজই বর্ধমান আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্ত করবে। এসটিএফ মনে করছে শুধু আদিত্য নয়, আরো বেশ কয়েকজন থাকতে পারে এই হাওড়াতে গা ঢাকা দিয়ে, যারা কিন্তু
এই স্লিপার সেল অর্থাৎ জৈশ ই মোহাম্মদের যে জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে কাজ করছিল এই আমাদের জেলায় বা আমাদের রাজ্যে বসে। একদমই দেবাশিস, আরো একটা বিষয় মানে আরো একবার স্পষ্ট করে জানতে চাইবো যে একটা হাওড়া কানেকশন তো খুব জোরদার। হামিম তার হাওড়াতে তার কারখানা রয়েছে, আবার এই যে আদিত্য সিং তার বাড়ি হাওড়ায় বেলিলিয়াস রোডে, টার্গেট করা হলো যাকে, তিনিও হাওড়া উত্তরের বিধায়ক। কেন উমেশ রায়কেই টার্গেট করা হলো আরো একবার একটু জানতে চাইবো। দেখো, উমেশ রায়কে যদি টার্গেট করা হয়, কোনো জঙ্গি গোষ্ঠী যদি সরাসরি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট করে, সেক্ষেত্রে কিন্তু তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা বেষ্টনী কে ক্রস করে তার উপরে হামলা করা বা তাকে তাকে খুন করা বা তাকে কিডন্যাপ করা কোনোটাই কিন্তু একেবারে খুব সহজ হয়ে উঠবে না। ফলে এই ট্র্যাপটা করতে হবে কাকে? যে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার খুব ঘনিষ্ঠ। আর হামিম যখন এই স্লিপার সেলের হেড উত্তর হাওড়ায়, সে ঠিক করে নেয় যে উমেশ রায়কর, কারণ ভোটের আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী একাধিক সভা, একাধিক, এবং যে কোনো উমেশ রায়ের কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো পার্বণ সবেতেই কিন্তু উপস্থিত থাকতেন এই শুভেন্দু অধিকারী। কারণ এটা তো বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন উমেশ রায়, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তো আরো অনেকেই আছেন, আরো অনেক মন্ত্রীও আছেন, তাহলে উমেশ রায়কেই কেন টার্গেট করা হচ্ছে? এই জায়গাটাই একটু স্পষ্ট করতে চাইছি। দেখো, স্পষ্ট করতে এখনো পর্যন্ত, কারণ যেটা এসটিএফ এর যে তদন্তকারীরা তারা কিন্তু হামিমকে জিজ্ঞাসাবাদ করেছিল। হামিমের পক্ষে কিন্তু যে সবচেয়ে বেশি সুবিধা, তার কারণ সে পিলখানার বাসিন্দা, সে উত্তর হাওড়ার বাসিন্দা, ভোটের সময় একাধিকবার উমেশ রায় সেখানে আসছে, উমেশ রায় খুব ক্লোজ তাদের কাছে। অর্থাৎ হামিমের পক্ষে কিন্তু অন্য কোনো ঘনিষ্ঠের ক্লোজ হওয়া বা তাদের থেকে তথ্য তোলা, সে কখন মুভ করছে, কোন গাড়িতে মুভ করছে, এই বিষয়টা তুলে ধরা কিন্তু তাদের কাছে কঠিন ব্যাপার হয়ে গেছে। অন্যদিকে সেইখানে তৈরি করতে গেলে আদিত্যের মতন আরো বেশ কিছু যুবককে, যাদেরকে এই ট্র্যাপে ফেলা হতো, তাদেরকে এই সোশ্যাল নেটওয়ার্কে নিয়ে আসতে হতো। সেখানে কিন্তু হামিম দেখতে পায় যে আদিত্য সিং যে কিন্তু খুব সহজেই তাদের হাতে চলে আসে। ফলে উত্তর হাওড়ার মধ্যে একটি গ্যাং তৈরি করা, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, অর্থাৎ হামিমের বাড়ি যেখানে গ্রেপ্তার হয়েছে হামিম, সেখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরের বাসিন্দা কিন্তু এই আদিত্য। ফলে তারা চেয়েছিল খুব ক্লোজ, অর্থাৎ হামিমের পক্ষে উমেশ রায়ের তথ্য সংগ্রহ করাটা অনেক বেশি সহজ হতো, আর সেই জন্যই সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল আদিত্যকে। উমেশ রায় কি বলছেন একবার শুনবো। আপনাকেই কেন টার্গেট করা হলো? জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে, ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে। আমি একটা সিধা সাদা গরিব লোক, সংঘর্ষ করি, রাজনীতি করি, পার্টি আমাকে মন্ত্রী করেছে, তার আমার কাছে 5 কোটি টাকা কোথায় থেকে আসবে? তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, একে মেরেছে, ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে, ওনার পুরো রুট প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান, কি করেন, এসটিএফ এর নজরে ছিল, ধরা পড়েছে। এখনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে সব ধরা পড়বে, একটাও বাদ যাবে না। আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়লো উমেশ রায়ের নিরাপত্তা। জঙ্গি টার্গেটে মন্ত্রী, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়কের বাড়িতে মোতায়েন পুলিশ। নিরাপত্তা বাড়ানো হলো। জঙ্গি হামিমদের নিশানায় হাওড়া উত্তরের বিধায়ক। মন্ত্রী উমেশ রায়ের সঙ্গে থাকবে পুলিশ এসকর্ট। জোরদার করা হলো তার নিরাপত্তা ব্যবস্থা। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আগে কি কি নিরাপত্তা পেতেন উমেশ রায়, আর এবার আর কি বাড়ানো হলো?
দেখো, আগে উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় তিনি সাধারণত একজন পিএসও পেতেন, কিন্তু এবারে উমেশ রায়ের নিরাপত্তা বাড়ানো হলো। ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ হাওড়া পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তার বাড়িতে প্রতিনিয়ত অর্থাৎ 24 ঘন্টা ব্যাপী নিরাপত্তা রক্ষী থাকবেন। এছাড়াও তিনি পুলিশের এসকর্ট পাবেন। এছাড়াও তার সঙ্গে আরও বাড়তি নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে। যদিও তিনি কোন ক্যাটাগরাইজ নিরাপত্তা পাবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও সূত্র মারফত জানা যাচ্ছে যে হাওড়া পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে দেওয়া হয়েছে যাতে তার নিরাপত্তা বাড়ানো হয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বৈঠক করতে এসেছিলেন এবং বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই ডিজি সিকিউরিটিকে প্রয়োজনীয় যা নির্দেশ দেওয়া তিনি দিয়েছেন, তেমনটাই দাবি করেন বৈঠকের পর হাওড়া জেলার বিধায়ক তথা পুর নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। তুমি দেখেছিলে যে গত সপ্তাহের শুক্রবার যখন হামিম মণ্ডলের গ্রেপ্তারের খবর আসে এসটিএফ এর হাত ধরে, সেই সময় কিন্তু খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই জানিয়েছিলেন যে হাওড়ারই রাজ্য মন্ত্রিসভারই এক সদস্য তথা প্রতিমন্ত্রী উমেশ রায় তিনিও স্ক্যানারে ছিলেন। এবং তারপর এসটিএফ সূত্রে জানা গেছিল যে তার পরিবারের এক সদস্য তথা তার ছেলেকে অপহরণের চেষ্টা বা ছক করা হয়েছিল, যদিও এসটিএফ তার আগেই তাকে গ্রেপ্তার করে ফেলে। ফলত সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়েই তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও, এবং সেই কারণেই তার নিরাপত্তা বাড়ানোর ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারের তরফেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। আমার বাড়িতে পুলিশ ছিল, প্রথম আমি মন্ত্রী হয়েছি, তারপর থেকে আমার হাউস গার্ড ছিল, আমার কাছে পিএসও আছে। এখন আজকে সিএম বলেছেন উনি অতিরিক্ত কিছু করবেন, সেটা পুলিশের ব্যাপার, সিকিউরিটির বিষয় আমার নেই। আমার এই অভ্যাস নেই, আমি মোটরসাইকেল নিয়ে সারা জীবন ঘুরেছি, হঠাৎ করে গাড়ি কাঁচ বন্ধ করে চলতে হচ্ছে, এটাই আমার জন্য একটা চিন্তার বিষয়। এখন আর সিকিউরিটি দিয়ে দিলে মানুষের সঙ্গে যোগাযোগ করতেই আমার অসুবিধা হবে। কিভাবে পরিচয় হয়েছিল হামিম আর আদিত্যর? একটা গেমিং অ্যাপে এই দুজনের পরিচয়, আর অল্প সময়েই হামিম আদিত্যর বন্ধুত্ব হয়। আদিত্যর মগজ ধোলাই করে হামিম, এরকমই সূত্রের খবর। আরো বিশদে জানবো, রৌনক রয়েছে সঙ্গে। রৌনক, এই হামিমের খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল আদিত্য, কিভাবে পরিচয়, কিভাবে বন্ধুত্ব গাঢ় হলো, কিভাবেই বা এই ধরনের জঙ্গি কার্যকলাপে দুজন লিপ্ত হলো? অ্যাপের মারফতই পরিচয় হয় এবং তারপর থেকে তাদের বন্ধুত্ব অত্যন্ত ভালো হয়ে ওঠে। তারপরেই লাগাতার এই ধরনের যে ডার্ক ওয়েব মেসেজিং অ্যাপ সেখানে তাদের কথোপকথন হয়। এবং শুধু তাই নয়, একাধিকবার এই আদিত্য এবং হামিম তারা কিন্তু দেখাও করেছিলেন, যেমন কিনা হাওড়ার যে একটি ঘাটে সেখানেও তারা দেখা করেন এবং সেখানে কিন্তু তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি হবে, অর্থাৎ যেটা আমরা এসটিএফ সূত্রে জানতে পেরেছি যে এই আদিত্যই কিন্তু মন্ত্রী উমেশ রায় এবং তার পুত্র যাবতীয় ডিটেলস, ভিডিও, ছবি এই হামিমকে প্রেরণ করত। অর্থাৎ এটাই কিন্তু পাক হ্যান্ডলারদের মাধ্যমে তাদেরকে দেওয়া অ্যাসাইনমেন্ট টাস্ক ছিল। সেই পরবর্তী অ্যাসাইনমেন্ট তাদের কি হবে সেটা ব্লুপ্রিন্ট তারা তৈরি করতো এই ধরনের ডার্ক ওয়েব মেসেজিং অ্যাপগুলোয়। কিন্তু প্রথম পরিচয় হামিদ এবং আদিত্যর একটি গেমিং অ্যাপ মারফতই হয়। তারপরে কিন্তু এই হামিমের পদ্ধতি যে মগজ ধোলাইয়ের বিষয়, একেবারে এই আদিত্য মগজ ধোলাই করে নেয় এবং তারপরে কিন্তু আদিত্যকে দিয়ে একের পর এক অ্যাসাইনমেন্ট করাতে থাকে হামিম। এবং এই আদিত্যর সঙ্গে আবেদ থেকে শুরু করে উমেশ, যাদের নাম উঠে আছে পাঙ্ক হ্যাডলার, তাদেরও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল বলেই আমরা জানতে পারছি এসটিএফ সূত্রে। ধন্যবাদ রৌনক। হামিম অর্পিতা ইনস্টা লাভার্স, জঙ্গি হামিম বান্ধবী অর্পিতা লিঙ্কে নজর। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইনস্টা লাভার্স বলে পরিচয় দিত তারা। কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করেছে এই জঙ্গি যুগল। তৃণমূল জামানাতেও কলকাতায় যাতায়াত ছিল এই দুজনের, খবর এসটিএফ সূত্রে। কি তথ্য জোগাড় করতো এবং কি কারণে এরা বারবার কলকাতায় এসেছে সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। জঙ্গি যুগলের নেপথ্যে কোনো বড় সন্ত্রাস নেটওয়ার্ক বলে দাবি এসটিএফের। জঙ্গি চক্রে আর কে কে জড়িত তা জানতে চান গোয়েন্দারা। ইলেকট্রনিক এভিডেন্স, ডিজিটাল প্রমাণে নজর এসটিএফের।
হামিম অর্পিতা ইনস্টা লাভার্স বলে পরিচয় দিত সোশ্যাল মিডিয়ায়। বারবার তারা কলকাতায় এসেছেন, কি কারণে কলকাতায় এসেছিল সেটাই এখন জানতে চাইছেন তদন্তকারীরা। সান্নিক রয়েছে সঙ্গে, আরো জানবো। সান্নিক, এই যে বারবার কলকাতায় আসা, এটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের কোনো বড় নাশকতার ছক, তার আগে রেকি করতে এসেছিল কিনা, এইসব কি খতিয়ে দেখা হচ্ছে? দেখো, হামিমার অর্পিতার ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে গিয়ে তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন এবং কিছুদিন আগেই যে সাংবাদিক সম্মেলন এসটিএফ এর তরফে করা হয়েছিল, সেখানেও এসটিএফ এর আইজি গৌরব শর্মা তিনি যেমনটা জানিয়েছিলেন যে তাদের মধ্যে পরিচয় প্রায় 4 বছর আগে হয়েছিল এবং সেটাও হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। ইনস্টাগ্রামে তাদের পরিচয় এবং তারপর থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা একে অন্যকে চেনে, খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই তারা নিজেদেরকে পরিচয় দিত এবং সেই মতোই আর 5টা কাপলের যেই রকম কন্টেন্ট থাকে সেই রকম কন্টেন্টই তারা কিন্তু এক্ষেত্রে বানাতো। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা উচিত যেটা, সেটা হলো এই অর্পিতার বাড়ি যে আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা এবং পাশাপাশি হামিম যে হাওড়ার বাসিন্দা, তাদের দুজনের দেখা করার বেশ কিছু তথ্য প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে, যেটা মূলত কলকাতায় তারা দেখা করেছিলেন সেই রকম কিছু তথ্য প্রমাণ। সেক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় তারা ঘুরেছিলেন, সেখানে ঘুরে তারা রিল বানিয়েছিলেন এবং সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, কেননা ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সংলগ্ন অঞ্চলে তাদের সঙ্গে থাকো সান্নিক, রিল দেখতে পাওয়া সঙ্গে থাকো। এই দুজনের আলাপ হয়েছিল, হামিম আর অর্পিতার আলাপ হয়েছিল 4 বছর আগে ইনস্টাগ্রামে, এবং তারপর তারা মাঝে মাঝেই দেখা করেছে, মাঝে মাঝেই তারা কলকাতায় এসেছে। কেন কলকাতায় এসেছে, কোনো ছক ছিল কিনা, কোনো বড় নাশকতার আগে আর রেকি করতে এসেছিল কিনা, এই সব কিছু এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইনস্টা লাভার্স বলে পরিচয় দিত এই কাপল। কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করেছে জঙ্গি যুগল, এসটিএফ সূত্রে খবর। তৃণমূল জামানাতেও কলকাতায় যাতায়াত ছিল। কি তথ্য জোগাড়ে বারবার কলকাতায় এসেছিল তারা, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। আবারও কথা বলবো, সান্নিকের সঙ্গে যোগাযোগ করেছি। সান্নিক, যেরকম জানাচ্ছিলে তুমি। একেবারে যেমনটা যে লোকেশনগুলোর কথা বলছিলাম মিমি, সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কেননা যেহেতু এক্ষেত্রে জঙ্গি যোগের একটা প্রসঙ্গ রয়েছে, ঠিক সেই কারণে তাদের আদতে পরিকল্পনা কি ছিল সেই বিষয়টার জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত ভিক্টোরিয়া বা ময়দান এলাকার কথা বললেই বেশ কিছু সেন্সিটিভ লোকেশন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশে আমরা জানি ফোর্ট উইলিয়াম রয়েছে, ফোর্ট উইলিয়ামের মতো লোকেশনও এক্ষেত্রে পাশাপাশি রয়েছে। তাই এই সমস্ত যতগুলো অ্যাসপেক্ট হয় সবগুলো কিন্তু তদন্তকারীরা এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন। আর এই সমস্ত কিছুর মধ্যেই অবশ্যই তাদের যা ডেইলি টু ডেইলি অ্যাক্টিভিটি ছিল, যে সময় তারা কলকাতায় দেখা করেছিলেন, সেই বিষয়েও বিস্তারিত তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত তেমনটাই জানা গিয়েছে। এনআইএও নজর রাখছে এই যুগলের উপর। এনআইএর টিম তো জেরা করেছে। দেখো, জঙ্গিযোগ স্পষ্ট হওয়ার পরেই আমরা জানি তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় ইউএপিএ ধারা যোগ করা হয়েছিল এবং সেই ধারা যোগ করার পরে পরবর্তীতে আমরা দেখেছি এনআইএর তরফেও 3 সদস্যের একটি প্রতিনিধি দল আগের দিন এসটিএফ এর অফিসে এসে পৌঁছন এবং মূলত জঙ্গি যোগে তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়ে জানতে তাদেরকে দীর্ঘক্ষণ তারা জেরা করেন এবং এই সমস্ত কিছুর মধ্যে তাদেরকে জেরা করে কি তথ্য উঠে আসছে এবং তাদের জঙ্গি যোগের বিষয়ে কি কি নতুন তথ্য এনআইএ পাচ্ছে সেই বিষয়ে এই তদন্ত এনআইএ আরো এগিয়ে নিয়ে যাবে এই রুটিন এনকোয়ারির পরে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। যদিও এখনো ফরমালি এনআইএ। জঙ্গি যুগলের পাক লিঙ্ক, পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগ হামিম অর্পিতার। নেট দুনিয়ার চোরা গলিতেই সন্ত্রাসের জাল ছড়ানোর যোগসাজশ। আবিদ জাট 333 হামাদ বলে দুজনের সঙ্গে নিয়মিত চ্যাট হতো হামিম অর্পিতার, এরকমই দাবি এসটিএফ এর। কি কথা হয়েছিল জানতে দফায় দফায় জেরা দুজনকে। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জাট 333 হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি
এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे उस टाइम में नो फेंसिंग मोर देन 500 किलोमीटर कभी भी आओ कभी भी जाओ ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है मोर देन 70% सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ সূত্রের খবর হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা সূত্রের খবর হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও এসটিএফ সূত্রে খবর দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শাহজাদ ভট্টি গ্যাং পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে এখন তদন্তকারীরা জানতে চান পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল হামিমের কাজে খুশি ছিল শাহজাদ ভট্টি গ্যাং দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে হামিম মন্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মন্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে কি কারণে দুবাইতে তার ডাক আসলো সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ নিউজ 18 বাংলা।